সংসারের কাজকর্ম, আবার হচ্ছে কেক বানানো, সবকিছুই আমার ট্যাকেল করতে হয়। কি হচ্ছে সকালের নাস্তা, দুপুরের আয়োজন, তারপরে হচ্ছে যা করার করব। আমার যদি কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকে সকাল থেকে সারাদিন কি করছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। আজকে আর রুটি বানাচ্ছি না, আপনাদের ভাইয়া রাতে পাউরুটি নিয়ে এসেছে, তো ছেলে বলেছে আম্মু পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজো, তো এটা অনেক ভালো লাগে। এখানে আমি দুটো ডিম গুলিয়ে নিয়েছি, চিনি দিয়ে এখন চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখান দিয়ে মাকে ডিম পোস্ট করে আর সাদা রুটি দিয়ে দিব, কারণ মা ডায়াবেটিক। চিনি দেওয়ার যে কোনো কিছু মাকে আমি কমই দেওয়ার চেষ্টা করি। তো মা আমার হাতের কেক বানানোটা অনেক পছন্দ করে, কিন্তু তাকে যখনই কেক বানাই তাকে একটু কেক দিয়ে আসি, কারণ মা আমার হাতের কেকটা অনেকই পছন্দ করে। তো যাই হোক, আগে মার খাবারটা রেডি করছি, যেহেতু আপনাদের ভাইয়া আর ছেলে ঘুমাচ্ছে, ওরা একটু লেট করে উঠবে, তো আগে মার খাবারটা দিয়ে আসলাম। আর এখন আমাদের নাস্তাটা রেডি করি। আর এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, আর এখন আমি তেলের মধ্যে ডিমে চুবিয়ে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি রুটিগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি, এপাশ আর ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে। আর এই রুটিগুলো আমার ছেলে, আমি, আপনাদের ভাইয়া তিনজনই অনেক পছন্দ করি ডিম দিয়ে ভেজে নিলে। আমার যখনই নাস্তা বানাতে ইচ্ছে করে না, আপনাদের ভাইয়াকে ফোন করে বলে দিই বাসায় আসার সময় পাউরুটি নিয়ে আসো, ঘরে তো ডিম আছে, তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিব, তুমিও তো পছন্দ করো, ছেলেও পছন্দ করে। সকালের নাস্তাটা আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিব। তো আপনাদের ভাইয়া আমাকে বলে ঠিক আছে, তো আসার সময় ও এই রুটিগুলো নিয়ে এসেছে, তো আমি আজকে সকালের নাস্তাটা শর্টকাটে এই ডিম দিয়ে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আমাদের মতো এই ডিম দিয়ে পাউরুটি ভাজা কে কে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমাদের সকালের নাস্তা রেডি। আর এখন আমি আমার ছেলেকে ঘুম থেকে ডাকবো, ও আবার নাস্তা খেয়ে স্কুলে যাবে। আলহামদুলিল্লাহ নাস্তা রেডি, আমরা সবাই একসাথে নাস্তা করে নিচ্ছি। আজকে আমার অনেক কাজ, আর ছেলেও নাস্তা খেয়ে স্কুলের জন্য বের হয়ে যাচ্ছে। আপনাদের ভাই আগেই চলে গেছে। আর আজকে আমি দুপুরের জন্য শর্টকাটে ভুনা খিচুড়ি রান্না করেছি, আর গরুর কলিজা ফ্যাপসা রান্না করেছি। আপনাদের ভাইয়ার খাবার নিয়ে কোনো প্যারা নেই, কিন্তু ছেলেরই যত খাবার নিয়ে বায়না, তো ওর আবদারি রান্না করলাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর তাকে নিয়ে কেকের কিছু জিনিসপত্র কেনাকাটা দরকার ছিল, তো সেটা কিনে নিয়ে আসছি। আর সাথে কিছু রুটি নিয়ে আসছি, এটা সকালে আর বিকেলের নাস্তার জন্য পারফেক্ট। বার্গার রেডি করে দেই। তো আজকে আমার কেকের অনেক কিছুই প্রয়োজন ছিল, যেহেতু টুকটাক একটু অর্ডারের কাজ করছি, তো কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, যেমন টপিক্যাল ক্রিম। যাই হোক, 2 রকমের ক্রিম নিয়ে এসেছি, আর ব্লুবেরি চকলেট নিয়ে আসছি, হোয়াইট আর ডার্ক। এক রকমের সুগার বল, এটা ডেকোরেশনের জন্য। আর ফুড কালার নিয়ে এসেছি, একটা বড় মোল্ডের দরকার ছিল, তো সেটাও নিয়ে এসেছি। তো যাই হোক, আমি এখন থেকে আসার সময় ওই তো আমার পর্দাগুলো যে হ্যান্ড ধুয়ে দিয়েছিল শুকিয়ে গিয়েছে, আমি ঘরে নিয়ে এসে পড়েছি, পরে এই পর্দাগুলো লাগিয়ে দিব। তো যাই হোক, এখন বিকালের জন্য নাস্তা রেডি করে বলছে আম্মু তুমি যেহেতু এই বন্ডুটিগুলো নিয়ে এসেছো, মেয়োনিজ তৈরি করো, আমাকে বার্গার তৈরি করে দাও, আমি খাই। তো আমি মাংসগুলো আগেই ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, আমি হালকা করে ভেজে নিয়েছি। হচ্ছে অফ ক্যামেরাতে আমি এই মেয়োনিজটা বানিয়ে নিয়েছি। তো প্রথম আমি রুটিগুলো কেটে আমি মেয়োনিজ ভরিয়ে উপর দিয়ে কিছু মাংস ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে সস আর মেয়োনিজ দিয়ে এটা লাগিয়ে নিয়েছি, আর সাথে মেয়োনিজ দিয়ে দিয়েছি। আর আজকের জন্য আমার বার্গার রেডি। আর এখন মা ছেলে মিলে বিকেলের নাস্তাটা বার্গার খেয়ে নিচ্ছি। আমার এমনিতেও আমি ছেলেকে একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করি, কষ্ট হলেও আমি নিজে হাতেই তৈরি করে দিই তাকে। তো যাই হোক, মা ছেলে মিলে বিকালের নাস্তাটা করে, আর এখন আমি এই চকলেট ফ্লেভারের কেকটা বানিয়ে নিয়েছি। তো এই কেকটা আমি ডেলিভারি দিয়ে এসেছি, তো সে খেয়ে আমাকে অনেক ভালো একটা রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ শুনে ভালোই লাগলো। আপনাদের ভাইয়ার সাথে আমি রাগ করেছিলাম যে তুমি বাহিরে খেলো, কিন্তু আমাদের ঘরে সময় দাও না। তারপরে যা হলো, আপনাদের ভাইয়া মোবাইল থেকে লুডোর গেমসটা বের করে বলে আসো এক গেম খেলি আর তোমাকে সময় দিই। তো এই খেলাতে আপনাদের ভাইয়াই হারলো, আর আমি জিতলাম ইনশাল্লাহ। তো লাস্ট মুহূর্তে সে আমার কাছে নত হলো, আমি নাকি সব দিকেই পারফেক্ট। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।